হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে অবশ্যই এসে হাজির হয়ে গেছি রিডিং পর্ব নিয়ে। তো এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের আগামী 7 দিন তোমাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তোমাদের হেলথ ওয়াইজ কেমন থাকতে চলেছে সেটাই দেখে নেব এখনকার রিডিং। ঠিক আছে, আজকে অনেকটা লেট করে রিডিং দিচ্ছি। আগামী তো বোধহয় 1-2 দিন তো রিডিং দিতেই পারিনি, 2-3 দিন বা 2 দিন এরকম কিছু একটা হবে। যাই হোক না কেন, শিবরাত্রি ছিল, আশা করি তোমরা সবাই শিবরাত্রি পালন করেছো, মহাদেবের পুজো করেছো, ব্লেসিংস পেয়েছো। হ্যাঁ, আর চলো আর বেশি দেরি করবো না। আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে আজ থেকে পার্সোনাল রিডিং আবারও স্টার্ট হয়ে গেছে, কেন কি যেহেতু 2 দিন শিবরাত্রি ছিল সেদিন, তারপর আমারও একটু শরীর একটু এনার্জি ডাউন ছিল। যাই হোক না কারণ বুঝতেই পারছো, ফার্স্টিং করলে তো অবশ্যই একটু এনার্জেটিক্যালি একটু ডাউন থাকে, তো যার জন্য আমি চ্যানেল রিডিংও করতে পারিনি। সেটা তো পুজোর কারণেও বিষয়বস্তু, আবার একটু শরীরটাও গতকালকে ডাউন হয়ে গেছিলো বলে আমি কালকেও রিডিং আনতে পারিনি চ্যানেলে। তো আজ থেকে আবার চ্যানেল রিডিং স্টার্ট হয়ে গেল, অ্যান্ড অবশ্যই পার্সোনাল রিডিং আজ থেকে স্টার্ট হয়ে গেল। ওকে, চলো স্টার্ট করে দিই। আগামী 7 দিন তোমাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ অ্যান্ড তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে, ইউনিভার্স কী দেখাচ্ছে চলো দেখে নিই। আর তোমরা পার্সোনাল রিডিং আজ থেকে পেয়ে যাবে ডেফিনেটলি 9531614022 নাম্বারে, 9531614022 নাম্বারে যোগাযোগ করে নিও। আর হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করবে বা মেসেজ করবে বা ভয়েস মেসেজ করবে, বাট কল করবে না প্লিজ। ওকে, আর যদি তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে ইচ্ছুক হও তো ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সাথে 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। ওই একই ওয়েতে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজ, মানে আমি তো নাম্বার তো দিয়েই থাকি। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, তো চলো বন্ধুরা আর বেশি লেট করবো না। তোমাদের আগামী 7 দিন, তোমাদের ফার্স্টে দেখবো যে আগামী 7 দিন তোমাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। আমার ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে, 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 আগামী 7 দিনে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, 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 আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে চলো দেখে নিই। লাভ লাইফ কেমন থাকতে চলেছে, লাভ লাইফের জন্য নিয়ে নিলাম 3টে কার্ড। আগামী 7 দিনে, আগামী 7 দিনে, আগামী 7 দিনে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে, আমার সমস্ত বন্ধুদের আগামী 7 দিনে কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। 3টে কার্ড নিয়ে নিয়েছি কেরিয়ার লাইফের জন্য, এদিকে লাভ, এদিকে কেরিয়ার অ্যান্ড হেলথ নেব। আগামী 7 দিন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে, 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 আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 7 দিনে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের হেলথ কেমন থাকতে চলেছে, হেলথ কেমন থাকতে চলেছে চলো দেখে নিই। হেলথ এখানে বটম অফ দ্য ডেক, ইফ ইউ বিলিভ, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তোমাদেরকে যদি তোমরা বিশ্বাস রাখো, এটা প্রথমেই বলে দিচ্ছেন মহামান্য অ্যাঞ্জেল। দেখে নিই তোমাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। তোমাদের লাভ লাইফে কিন্তু তোমাদের লাভ লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। তোমরা যদি বিশ্বাস রাখো, সবসময় বিশ্বাস রাখতে বলেছে, ঠিক আছে। অপরচুনিটি আসতে চলেছে, ভালো সুযোগ আসতে চলেছে তোমাদের ভালোবাসা জীবনে, তোমাদের লাভ লাইফে
সুযোগ সুযোগ আসতে চলেছে, সুযোগ আসতে চলেছে, সুযোগ আসতে চলেছে। থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসার জীবনে, তোমাদের ভালোবাসার জীবনে, তোমাদের ভালোবাসার জীবনে, তোমাদের ভালোবাসার জীবনে, তোমাদের ভালোবাসার জীবনে অ্যাবান্ডেন্স, ইয়েস, আচ্ছা, ওকে, তোমাদের ভালোবাসার জীবনে ক্ল্যারিটি আসতে চলেছে, ক্ল্যারিটি আসতে চলেছে, ক্ল্যারিটি। তোমরা যদি ক্ল্যারিটি পাচ্ছিলে না তোমাদের সম্পর্কে, কি করবে না করবে, অ্যাকচুয়াল সম্পর্কটা হবে কি হবে না, সব কিছু তোমরা একটা মানে পরিষ্কার একটা মানে মেসেজ পেয়ে যাবে আগামী 7 দিনের মধ্যে, যে এই হচ্ছে কারো ধরো সম্পর্ক তোমাদের মধ্যে রয়েছে, সম্পর্কটা চলছে, কিন্তু তোমরা বুঝতে পারছিলে না যে তোমাদের হয়তো অপশান আছে, তোমরা বুঝতে পারছিলে না যে কে আমার জন্য পারফেক্ট, কে আমার জীবনে খুব স্টেবল, কাকে আমাকে মানে ভালোবাসা কাকে আমাকে প্রপোজ করা দরকার, হয়তো অপশান আছে, কিন্তু তোমরা বুঝতে পারছিলে না, তোমরা ক্ল্যারিটি পাচ্ছিলে না। কিন্তু আগামী 7 দিনের মধ্যে তোমরা একটা ক্ল্যারিটি পেয়ে যাবে যে কে আমার জন্য হ্যাপিনেস, কে কে প্রকৃতই আমার জন্য পারফেক্ট, কে আমার এবং কে আমার জন্য সমৃদ্ধি, কে আমার সব কিছু এইটা একটা বিষয়, একটা ক্ল্যারিটি অবশ্যই পেয়ে যাবে একদমই। এবং কোথাও যেন মানে কাকে আমাকে প্রপোজ করা দরকার সেটা আগামী 7 দিনের মধ্যে এই বিশ্বাসটা তোমাদের চলে আসবে, এই বিশ্বাসের পর্বতে তোমরা চলে আসবে এবং তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে হ্যাঁ, এ আমার জন্য খুব পারফেক্ট, এ আমার প্রকৃত কাউন্টার পার্ট, সেই সুযোগটা তোমরা পেয়ে যাবে। যদি পুরনো সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে তোমরা একটা দোনামোনাতে ছিলে, বা পুরনো সমস্ত কিছু ব্যাগেজেস, ঠিক আছে, সেগুলো একটা মধ্যে একটা দোলাচলে ভুগছিলে, বা এটা সেটা ওটা, সেইগুলোকে জাস্ট লেট গো করে দেন কি করবে তোমরা, একটা বললাম না, একটা ক্ল্যারিটি, একটা স্বচ্ছতাতে চলে আসবে যে এ আমার প্রকৃত মানে এই আমার মানে আনকন্ডিশনাল একটা ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, এ আমার হ্যাপিনেস, এ আমার আনন্দ, এ আমার জীবনে একদম স্টেবলভাবে থাকবে, যাকে আমি যখন আমি ভালোবাসার প্রপোজালটা দেব বা ভালোবাসার কাপটা আমি তাকে যখন দেব, আমি রিজেকশন ফিল হব না, এই জিনিসপত্রগুলো তোমাদের কোথাও একটা বিশ্বাস, মানে তোমাদের একটা বিশ্বাস, মানে পুরোপুরি একদম কি বলবো, একটা যে বিশ্বাসটা তৈরি হচ্ছিল না সেই বিশ্বাসটা তৈরি হয়ে যাবে, সেটার প্রতি তোমাদেরকে আরও বিশ্বাস করতে বলছে, আরও বিলিভ রাখতে বলছে। এবং তার সাথে হয়তো তুমি একটা সেটা একটা চিন্তা করে যে না, এর সাথেই আমি একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট আমি করব। যদি তার সাথে আমার যদি পুরনো কোনো কিছু হয়েও আছে সম্পর্কটা, যদি এটা সেটা ওটা হয়ে আছে, সেগুলোকে ভুলে লেট গো করে সেখান থেকে কোথাও আমি মানে মানে সেগুলো মানে কি বলবো, সেগুলোকে লেট গো করে আমি আবার নতুনভাবে শুরু করব সম্পর্কটা, সেটা কোথাও তোমাদের আগামী 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই ক্ল্যারিটিটাতে মানে এই স্বচ্ছতায় বা এই ক্ল্যারিটি তোমরা পেয়ে যাবে, এবং এই বিশ্বাসে মানে একটা দৃঢ় বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। ওকে। আর কারো জীবনে যদি ভালোবাসা নেই, তাহলে ভালোবাসা আসতে চলেছে। তুমি যদি মনে করছো যে সে আমাকে প্রপোজ করবে বা অমুক তোমার হ্যান ত্যান, কারো ক্ষেত্রে ভালোবাসা আসতে চলেছে, তোমরা বিশ্বাস রাখতে পারো, নতুন সুযোগ পেতে চলেছো, ভালোবাসা আসতে চলেছে, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এবং তোমরা তখন মানে কোথাও জানো তো, তোমাদেরকে ঈশ্বরই তোমাদেরকে প্রকৃত সত্যটাই জানান দেবে, তোমাদেরকে জানান দিয়ে দেবে, তোমাকে জানিয়ে দেবে, তোমাদের অন্তর মন তোমাদেরকে জানিয়ে দেবে যে এ আমার জন্য পারফেক্ট, এবং এর জন্য আমি স্ট্যান্ড নিতে পারি, বা এ আমার প্রকৃত ভালোবাসা, এটা একটা ব্যাপার, ঠিক আছে। তো ভীষণই ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তোমরা একদমই বুঝতে পারবে, একদমই তাই। এবং কোথাও যেন একটা স্টেবিলিটিও আসতে চলবে, স্টেবিলিটি আসার জায়গাতে তোমরা চলে আসবে আগামী 7 দিনের মধ্যে। নিউ স্টার্ট, নিউ বিগিনিং তো হতেই চলেছে, ওকে, সেই সুযোগটা তোমাদের করে দেবে,
সম্পর্কটা যদি একঘেয়েমিতা এসে গেছিলো, আবার নতুন করে দেখবে শুরু হবে, নতুন করে একটা চলো, হ্যাঁ এবারে হয়তো কোথাও কনফেশন আসছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি যাই দেখতে পাচ্ছি না কেন, এই জিনিসপত্রগুলো আমি দেখতে পাচ্ছি। ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাসী দেখতে, মানে পজিটিভ ভাইবসই আমি পাচ্ছি, অবশ্যই পজিটিভ ভাইবস পাচ্ছি। তো কোনো কিছু ভয়ের কিছু নেই, ভালোবাসার জীবনটা আগামী 7 দিন ভালোই থাকবে। এবার অবশ্যই কেরিয়ার দেখব। কেরিয়ারের ক্ষেত্রেও তোমাদের একটা জিনিস দেখতে পাবে যে কেরিয়ারের ক্ষেত্রেও তোমাদের ইমপ্রুভমেন্ট আসছে, হয়তো ধীরে ধীরে আসবে। তোমরা পজিটিভিটিতেই থাকো, তোমরা যদি বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে, তোমাদের কেরিয়ার জায়গাটাতেও তোমাদের হয়তো একদিনে তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, তোমাদের কেরিয়ারের জায়গাটাতেও তোমাদের অবশ্যই ইমপ্রুভিং আসছে কেরিয়ারের জায়গাটাতেও। ওকে, আচ্ছা, কেরিয়ারের জায়গাটাতে হয়তো এখন একটু আপ অ্যান্ড ডাউন দেখতে পাবে, ভাঙা, মানে তোমাদেরকে কি করতে বলছে জানো তো, তোমরা যদি মনে করো একটু ইনঅ্যাক্টিভ দেখাও, লেজিনেস দেখাও, তাহলে কিন্তু কেরিয়ারের জায়গাটাতে একটা মানে একটু আপস অ্যান্ড ডাউন দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু তোমরা যদি খুব বাই প্যাশনেটলি তুমি যদি মানে অ্যাকশন নাও, পজিটিভিটি থেকে পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে যে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে, এবং আমাকে পজিটিভ এবং কেউ যদি মনে করো কেরিয়ারের দিকে যদি তোমরা সেভাবে মন দিচ্ছিলে না, তোমাদের কারোর ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে হয়তো নাও রেজোনেট করে, যাদের ক্ষেত্রে রেজোনেট করবে এখানে আমি দেখতে পাচ্ছি, তোমরা বিশ্বাস রাখো তোমাদের কর্মজীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। কিন্তু তোমরা যদি ইনঅ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে অবশ্যই কর্মজীবনে কিন্তু উন্নতি দেখতে পাবে না। তোমাদেরকে না খুব অ্যাকশন নিতে হবে মানে দ্রুত মানে উদ্যমের সহকারে এনার্জেটিক্যালি কিন্তু তোমাদের কিন্তু ওই অলসতাগিরি করলে চলবে না, তোমাদেরকে পরিশ্রম করতে হবে, তোমাদেরকে ডেডিকেশন রাখতে হবে, তোমাদেরকে এনার্জেটিক্যালি তোমাদেরকে কাজকর্ম করতে হবে, তবেই সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি তোমরা দেখতে পাবে, এবং ডেফিনেটলি তোমরা অনেক প্রচুর ভালো সুযোগ পাবে, অপরচুনিটি পাবে। ইয়েস, প্রচুর অপরচুনিটি পাবে। তোমাদেরকে কাজের দক্ষতাটাকে প্রকাশ করতে হবে, সেটা খুব এনার্জেটিক্যালি তোমাদেরকে করতে হবে, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। তোমাদেরকে অলসতাগিরি করলে চলবে না, তবেই দেখবে দ্রুত তোমরা এগিয়ে যাচ্ছ, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছ। এবারে খুব যদি শরীর খারাপ হয়ে গেল তখন তো তোমাদেরকে রেস্ট নিতে হবে, কিন্তু সব সময়ে যদি তোমরা রেস্ট নিতেই থাকো, ইনঅ্যাক্টিভ যদি থাকো, অলসতাগিরি দেখাও, তাহলে কিন্তু সম্পর্ক বেরিয়ে যাচ্ছে, কর্মজীবনে উন্নতি দেখতে পাবে না, সম্পর্ক বেরিয়ে যাচ্ছে, কর্মজীবনে উন্নতি দেখতে পাবে না। তোমাদেরকে অলসতা দূর করতে হবে, একদমই দূর করতে হবে। তোমাদেরকে প্রচুর অপরচুনিটি আসছে, কিন্তু তোমাদেরকে কিন্তু প্রচণ্ড এনার্জেটিক্যালি কাজকর্ম করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় অ্যাকশন ওরিয়েন্টেড, একদম খুব মানে ডেডিকেট রাখতে হবে। ঠিক আছে, এফিশিয়েন্ট, তোমাদের যে দক্ষতা আছে সেটাকে তোমাদেরকে প্রকাশ করতে হবে, তাহলে দেখবে কর্মজীবনের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, বিশ্বাস রাখো, প্রচুর সুযোগ সুবিধা আসছে। একদম তোমাদের কাজ ছোট হোক বা বড় হোক, তোমরা যদি নতুন কিছু স্টার্টও করতে চাইছো তাহলে বাই প্যাশনেটলি স্টার্ট করো, উদ্যমে সহকারে স্টার্ট করো। ঠিক আছে, এটা তোমাদেরকে কিন্তু করতে হবে, তারই কিন্তু কর্মজীবনে একদম উন্নতি আসছে। ওকে, চলো এবারে দেখে নিই তোমাদের হেলথ ওয়াইজ কেমন থাকতে চলেছে, আচ্ছা দেখো, হেলথ আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা যদি খুব অসুস্থ রয়েছো, তোমাদের যদি প্রয়োজন মনে হচ্ছে যে না এবারে আমাদের ভালো কনসালটেন্টের মানে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, ভালো কনসালটেন্টের সাথে পরামর্শ নেওয়া দরকার, ঠিক আছে, এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমার উপর নির্ভর করছে। তুমি যদি মনে করছো যে না ওষুধপত্র খেয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, অমুক তোমাদের
কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে সেই রকম যদি বোঝো তাহলে ডেফিনেটলি এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তোমরা ভালো কনসালটেন্টের সাথে পরামর্শ করে, ঠিক আছে, তারপরে তোমাদের ট্রিটমেন্ট করালে কিছু সপ্তাহের মধ্যে তোমাদের যদি তোমরা অবশ্যই কি বলবো সুস্থ হয়ে উঠবে। তোমাদেরকে সেটা বললাম না, ভালো ডক্টরের কাছে সুপরামর্শ নিতে হবে। তোমরা যদি ভাবছো যে অ্যাকশান নেব তাহলে প্লিজ অ্যাকশান নাও। আর নিজেদেরকে হয়তো তোমাদের যদি হয়তো তোমরা নিজেরা ট্রিটমেন্ট করছো, আমরা অনেক সময় নিজেরা ট্রিটমেন্ট করে ফেলি যে হ্যাঁ ঠিক হয়ে যাবো, অমুক তমুক হন্তেন, এটা সেটা করলে সব কিছু ঠিক হয়ে যাবো। কিন্তু বন্ধুরা মাঝে মাঝে তো অ্যাকশান নিতেই হবে। যদি তোমাদেরকে মনে হয় যে না আমরা বাইরে কোথাও গিয়ে দেখাবো, বাইরে ভালো ডাক্তারের কাছে দেখাবো, ঠিক আছে, বাইরে আমরা চিকিৎসা করাবো, তাহলে প্লিজ যাও। তোমরা বিশ্বাস রেখে বাইরে ডক্টরের কাছে কনসালটেন্ট করো, ভালো ডাক্তারের কাছে কনসালটেন্ট করো। উইদিন দ্য কিছু সপ্তাহের মধ্যে তোমরা এই রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু ভালো ডক্টরের কাছে দেখাতে হবে বন্ধুরা, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে না এতে করে আমাদের হয়তো শরীর মন ভালো রাখার জন্য মাঝে মাঝে আমাদের ট্রাভেল করা দরকার। কোনো হয়তো এরকম হয়তো তোমাদেরকে পরামর্শ দিল যে আপনি একটু ভ্রমণ করুন, ঠিক আছে, তাতে করে শরীর মন দুটোই ভালো থাকবে। ট্রিটমেন্টও করুন, ভালো ভ্রমণও করুন। তাতে কী হচ্ছে কী হবে বলো তো, যদি তোমাদের এমন কোনো ধরো আমরা অনেক সময় দেখবে ভালো ট্রিটমেন্ট করবার জন্য ভেলোরে যাই, চেন্নাইতে যাই, তো সেখানকার জল হাওয়া তো ভীষণই ভালো। তো সেরকম যদি তোমরা অনেক দিন ধরেই মনে করছো যে হ্যাঁ আমরা নিজেদের ফুল বডি চেক আপের জন্য আমরা ভেলোরে যেতে চাইছি, চেন্নাই যেতে চাইছি, ব্যাঙ্গালোরে যেতে চাইছি, মানে যেখানে ভালো সুব্যবস্থা রয়েছে, এখানে আমরা আমাদের নিজেদের ট্রিটমেন্টে বা লোকাল ট্রিটমেন্টে সব কিছু আমরা ইমপ্রুভমেন্টের জায়গায় আসতে পারছি না, তো প্লিজ যাও। তোমরা এখানে দেখিয়ে দিচ্ছেন সেটা আগামী 7 দিনের মধ্যে তোমরা যদি ডিসাইড করে ফেলো এবং প্লিজ তোমরা যাও। সেখানে একটা কী হচ্ছে, তোমাদের ওয়েদার চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল তোমরা ভালো ডাক্তারের কাছে কনসালটেন্ট করতে পারবে, পরামর্শ নিতে পারবে, তোমরা চেক আপ করতে পারবে। তোমাদের কিছু সপ্তাহের মধ্যে তোমাদের দেখবে শরীর স্বাস্থ্য শরীর মন দুটোই তোমাদের ভালো হয়ে উঠছে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে না করবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ইনভেস্ট করতে হবে, খরচা হতে পারে। তাতে করে তো শরীর যদি না ভালো থাকে, মন যদি না ভালো থাকে, তাহলে তো কোনো কিছুরই মন লাগবে না, কোনো কিছুই তুমি মনের মধ্যে সে শান্তি জায়গাটাই তো উৎপন্ন হবে না, শরীরটাও তো ভালো থাকবে না। নিজেরা সবসময় ট্রিটমেন্ট করলে বা নিজেরা যদি দেখছো যে না আমি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না, তো প্লিজ সেরকম যদি চিন্তা করছো আগামী দিনে ভালো থাকার জন্য বা ভবিষ্যতে কথা চিন্তা করছো যে হ্যাঁ আমাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে এবং তোমার হ্যান ত্যান, তাহলে প্লিজ সেই রকম জায়গায় তোমাকে ট্রিটমেন্ট করাও, সেই জায়গায় সেই ডাক্তারের সাথে কনসালটেন্ট করো। তাহলে দেখবে কোথাও তোমরা ভালো হয়ে উঠছো, কিছু সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা তোমরা পেতে পাচ্ছ, ঠিক আছে। এটা তাতে কী হচ্ছে কি তোমাদের ওয়েদার চেঞ্জও হলো, অ্যাটমসফিয়ার চেঞ্জটাও হলো, তোমাদের ডাক্তারও দেখানো হলো। সব কিছু নির্ভর করছে তোমাদের ওপরে, তোমরা এবারে কি করবে। মহামান্য অ্যাঞ্জেলের তো পথ দেখিয়ে দিলেন, ইউনিভার্স তো পথ দেখিয়ে দিলেন, এবার তোমরা ওয়েতে চলো। আশা করি তোমাদের শরীর মন দুটোই ভালো হয়ে উঠবে। ওকে, তো এই হচ্ছে আগামী 7 দিনে তোমাদের সমস্ত খবরাখবর ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল জানিয়ে দিলেন অ্যাকর্ডিং টু কার্ড। ওকে, আর তোমাদের লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ ওয়াইজ অবশ্যই তোমরা এই ওয়েতে চলো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, আর তোমরা এই ওয়েতে এগিয়ে চলো। ডেফিনেটলি তোমাদের ভালো হবে, পজিটিভিটিটাকে ক্লেম করো এবং মনের জোর রাখো, মনের পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই তোমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিলেন, ঠিক আছে, সেভাবে এগিয়ে চলো। ডেফিনেটলি তোমরা অবশ্যই তোমাদের ভালো হবে। ওকে, তো চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। এখনকার মতন টাটা।